সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। $350 ফাইবার লাইভ প্রজেক্টের 12তম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। ইতিমধ্যে 1 থেকে 11টি পর্ব পাবলিশ করেছি। যারা এখনো দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরিয়াস অফ প্র্যাকটিস। এই পেজের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এটি হচ্ছে একটি ক্লায়েন্টের প্রজেক্ট, যে প্রজেক্টের বাজেট ছিল $350। ইতিমধ্যে আমি বিগত পর্বগুলোতে আমি এই বিষয়ে ডিটেইলস আলোচনা করেছি। আমি এখন আর ডিটেইলস আলোচনা করছি না, জাস্ট সিম্পলি সরাসরি চলে যাব কিভাবে আমি এই পেজটিকে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তবে আরেকটু বিষয় বলে নিচ্ছি, যারা বিগত পর্বগুলো এখনো দেখেননি তারা আজকের পর্বটি একদম কমপ্লিটলি দেখে দেন আবার প্রথম পর্ব থেকে দেখা শুরু করবেন, তাহলে আপনারা বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এর পূর্বে যে পেজগুলো ছিল, হোম পেজ, কার অ্যাক্সিডেন্টস, পার্সোনাল ইনজুরি, অ্যাটর্নি, একদম A to Z আমি আপনাদেরকে ডিজাইন করে দেখিয়েছি। তো আজকের যে পেজটি ডিজাইন করব সেটা হচ্ছে এরিয়াস অফ প্র্যাকটিস। আমি এখন সরাসরি ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর দেখুন এখানে চলে আসবেন পেজেসে। পেজেস থেকে আপনি অলরেডি আমি ইতিপূর্বে যে পেজটা তৈরি করেছিলাম সেই পেজের মধ্যে আসবেন, এসে দেন এডিটে এসে ওপেন লিঙ্ক এনে নিউ ট্যাবে ক্লিক করবেন। নতুন একটি ট্যাবে আপনি পেজটিকে ওপেন করে নেবেন। দেন এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাবেন, যদিও উপরের দিকে পাবেন আপনার এডিট উইথ এলিমেন্টর, ওইখানে ক্লিক করে নেবেন। আমি ইতিপূর্বে একবার ক্লিক করেছিলাম যে কারণে এখানে চলে আসছে। সো আমি এখান থেকে এলিমেন্টর ক্যানভাসে চলে যাচ্ছি। তো একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজ। এই পেজের মধ্যে আমরা টোটাল ডিজাইনটা করব। প্রথমে প্লাস সাইনে ক্লিক করে নিলাম, দেন এখান থেকে একটা সেকশন নিয়ে নিলাম। এরপর আবার প্লাস সাইনে ক্লিক করলাম, ক্লিক করে দেন এই যে টেক্সট হেডিংটাকে আমরা নিয়ে আসবো। আমরা যদি এক নজরে একটু ডিজাইনটা দেখে নিই আসলে কিভাবে আমাদেরকে ডিজাইনটা করতে হবে, তাহলে দেখুন এখানে এরিয়াস অফ প্র্যাকটিস, এটা একটা হেডিংটা আমাদেরকে ডিজাইন করতে হবে। দেন এখানে কতগুলো বক্স রয়েছে, যেগুলো হচ্ছে সার্ভিস বক্স। এখানে অ্যাটর্নি যে বিষয়ের উপর সার্ভিস দিয়ে থাকে সেই বিষয়গুলো এখানে ইমেজ আকারে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা প্রথমেই একটা ইমেজকে ডিজাইন করব, তাহলে আমরা বাকি ইমেজগুলো অটোমেটিক ডিজাইন করে ফেলতে পারবো। তো এখন আমরা কি করছি, এখানে যে দেখুন এখানে একটা ইমেজ রয়েছে, ইমেজের নিচে রয়েছে একটা হেডিং এবং তার নিচে রয়েছে একটা ক্যাটাগরির মতো হেডিং। সো আমরা এইভাবে ডিজাইনটা করব। আমরা কাজ করি আগে কন্টেন্টগুলো নিয়ে নিই, তারপর আমরা এগুলো ডিজাইন করব। তো আবারও নিচে এসে প্লাস সাইনে ক্লিক করছি, দেন আবার প্লাস সাইনে ক্লিক করে নিলাম। ইনার সেকশনটি নিয়ে আসবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে ইনার সেকশন নিয়ে আসলাম। এখানে 2টা কলাম রয়েছে, দেখুন ইনার কলাম 2টা আছে, আমরা এটাকে 3টা করে দেবো, কারণ আমাদের 3টা কলামের মধ্যে মূলত ডিজাইনটা করতে হবে। আমরা আবারও একটা যদি দেখে নিচ্ছি যে 1, 2, 3টা কলামে আমাদেরকে ডিজাইনগুলো করতে হবে। সো আমরা 3টা কলাম নিয়ে নিলাম। এখন আবারও প্লাস সাইনে ক্লিক করছি প্রথম কলামের। দেন এই যে ইমেজটাকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসলাম। দেন আবার ওই যে এই ডটে ক্লিক করছি, দেন টেক্সট হেডিংটাকে আমরা নিচে নিয়ে আসলাম। আর একবার আমরা টেক্সট হেডিং নিয়ে আসবো, এই যে নিচের এই টেক্সট হেডিংটা নিয়ে আসলাম, ব্যাস। তো আমরা কন্টেন্টগুলো নিয়ে আসলাম। এখন আমরা কপি পেস্ট করে এই যে এরিয়াস অফ প্র্যাকটিস এটা আমি কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে, দেন এখানে এসে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এরপর এইখানে যে কন্টেন্টটা থাকবে আমরা সেই কন্টেন্টটাকে কপি করে নিচ্ছি। সিম্পলি এখানে কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর নিচে যে অংশটুকু রয়েছে ইনজুরিস এবং এটা হচ্ছে অ্যাক্সিডেন্টস, তো এগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ব্যাস কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আমাদের কন্টেন্টগুলো চলে আসলো। এখন কিভাবে ডিজাইনটা করব সেটা আমরা একবারে দেখে নেব। সেটা করার জন্য আমরা অবশ্যই ইন্সপেক্ট এলিমেন্ট করে ডিজাইনগুলো দেখব। এর জন্য আমি চলে যাচ্ছি মোজিলা ফায়ারফক্সে। এখানে ইতিমধ্যে আমি চলে আসছি। সিম্পলি এই যে প্রথমে আমরা এটার ডিজাইনটা করব। সো এখানে রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্টে ক্লিক করছি। তো ইন্সপেক্টে ক্লিক করার পর আমরা প্রথমে কালারটাকে কপি করে নেব, কালার কোডটাকে। দেন ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 600, লাইন হাইট হচ্ছে 66 পিক্সেল। আর আমরা যদি ফন্ট ফ্যামিলিটা দেখি তাহলে ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো। সো আমরা খুব সহজেই ডিজাইনটা করে ফেলতে পারবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে যাব। স্টাইলে আসার পর এখানে কালারটাকে আমি সিম্পলি পেস্ট করে দিলাম, কালার চলে আসছে। এরপর এখানে টাইপোগ্রাফিতে ক্লিক করছি, ডিফল্ট রয়েছে ফন্ট, আমরা এখানে ফন্টটাকে রোবোটো করে দেব। রোবোটতে ক্লিক করলাম, দেখুন রোবোটো ফন্ট চলে আসছে। দেন ফন্ট ওয়েটটা আমরা দেবো 600, ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল। এরপর হচ্ছে লাইন হাইট পিক্সেলে আমরা দেব
66 পিক্সেল। ব্যাস, তো আমাদের এই ডিজাইনটুকু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে ইমেজটাকে নিয়ে আসব। ইমেজটাকে নিয়ে আসার জন্য আমরা সিম্পলি এই যে ইমেজের উপর রাইট বাটনে ক্লিক করে যদি সেভ ইমেজে ক্লিক করে দিই তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমি অলরেডি ইমেজটা ডাউনলোড করে রেখেছি, সো আর ডাউনলোড করছি না। এখন এখানে ক্লিক করছি, ক্লিক করে আপলোড ফাইলসে গিয়ে আপনি অবশ্যই ইমেজটা নিয়ে আসবেন আপলোড করে। অলরেডি আমি ইমেজটা আপলোড করে রেখেছি, এই জন্য আমি সিলেক্ট করলাম, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, চলে আসছে ইমেজটা। এখন আমরা এই ডিজাইনটা করব। এর জন্য আমি আবারও মজিলা ফায়ারফক্সে যাচ্ছি, দেন নিচের দিকে এসে এই যে এটার উপর এসে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করছি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা যদি এখানে দেখুন কালার ইনহেরিট দেওয়া রয়েছে, ফন্ট সাইজ ইনহেরিট, তো যাই হোক এগুলো বাই ডিফল্ট দেওয়া রয়েছে, বাট আমরা এখান থেকে কিছু ইনফরমেশন না পাচ্ছি না। ওকে, যাই হোক আমরা আনুমানিকই আপাতত এটা ডিজাইনটা করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর দেন স্টাইলে যাব। স্টাইলে আসার পর টেক্সট কালারটা আমরা অবশ্যই এটার কালারটা রাখবো, ঠিক আছে। তাই কাজ করে আমরা এটার কালারটা কপি করে নিয়ে আসি। এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করলাম এই যে কালার কোডটা, দেন আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে এই যে এখানে কালারটাকে পেস্ট করে দিলাম, ব্যাস কালার চলে আসছে। দেন টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফিতে আসার পর আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা দিলাম হচ্ছে যন্ত্রমানি, দেন ফন্ট সাইজ দিলাম ধরুন 24 পিক্সেল আনুমানিক। এখন আপাতত আমি ডিজাইনটা করছি, দেন ফন্ট ওয়েট বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, হ্যাঁ, তারপর বাকি যা আছে তা থাকুক। এখন আমরা নিচেরটাকে ডিজাইন করব। তো নিচেরটা দেখি ডিজাইনটা যদি আমরা পেয়ে যাই এখানে, তাহলে তো ইজিলি আমরা করে ফেললাম দেখে দেখে। এখানে রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্টে ক্লিক করছি, দেন আমরা যদি দেখি যে ফন্টের কালারটা পেয়ে গেলাম, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, আর বাকি তেমন কিছু পাচ্ছি না, সো আমি জাস্ট সিম্পলি এখানে কালারটাকে পেস্ট করে দেব। স্টাইলে যাচ্ছি, স্টাইলে আসার পর দেন এই যে টেক্সট কালার কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, চলে আসলো কালার। দেন টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে আসার পর ফন্ট ফ্যামিলিটাকে আমি যন্ত্রমানি করে দিচ্ছি, সিলেক্ট করলাম যন্ত্রমানি, দেন ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 20 পিক্সেল। ওকে ফাইন, নাও ওয়েট করে দিচ্ছি, ওয়েট বাই ডিফল্ট যা আছে তা থাকুক, বাকি যা আছে সবকিছু বাই ডিফল্ট থাকুক। ওকে, তো আমাদের এইটুকু ডিজাইন মোটামুটি ভাবে কমপ্লিট বলা যায়। এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি কলামটাকে ধরবো। কলামটাকে ধরে এখানে দেখুন হোভার করার পর যে বক্স শ্যাডো চলে আসতেছে, ঠিক আছে। তো এই শ্যাডোটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এই যে কলামটাকে ধরলাম, ইনার কলামটাকে ধরে দেন আমরা যাব হচ্ছে এখন স্টাইলে আসার পর চলে যাবো বর্ডারে, এখান থেকে যাব হোভার থেকে এই যে বক্স শ্যাডোতে ক্লিক করে দিলে দেখুন যে বক্স শ্যাডো চলে আসছে একদম ম্যাজিকের মতো, ঠিক আছে। এখন আমরা বক্স শ্যাডোটা এতটুকু আছে, এখানে দেখি এখানে একটু ব্লারটা বেশি আছে মনে হচ্ছে, সো আমরা ব্লারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, 16 দিলাম, হ্যাঁ মোটামুটি ঠিক আছে এখন। ওকে, আমরা এতটুকুই রাখছি, আর কোনো চেঞ্জ এখানে নিয়ে আসতেছি না। সিম্পলি এখন আমরা কি করব, এই যে কলামটাকে ডুপ্লিকেট করব, একটা করলাম, দেন আবার আরেকটা করে দিচ্ছি, ডুপ্লিকেট করে দিলাম, ব্যাস 3টা কলাম হয়ে গেল। আমরা বাকি যে ব্ল্যাঙ্ক কলামগুলো রয়েছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি এখন দেখি, এই যে দেখুন এমন দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা মোটামুটি ভাবে এই যে ডিজাইনটা যতটুকু করা দরকার মোটামুটি ভাবে করে ফেলেছি। দেখুন এখন আমরা যদি একটু এক্সপ্যান্ড করি, এই যে দেখুন একদম সেম টু সেম ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিবেন। আমি আরেক দুইটা ইমেজ চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, এরপর জাস্ট কপি পেস্ট করবো। এই রাইট বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, ইমেজটা সেভ হয়ে গেল। আমরা এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি, সেভ ইমেজে ক্লিক করছি, ক্লিক করে দেন এইখানে সেভে ক্লিক করলাম, ইমেজটা চলে আসলো। এটা কি অটো অ্যাক্সিডেন্টস, তো আমরা অটো অ্যাক্সিডেন্টস কন্ট্রোল সি চেপে আর কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আসবো, আসার পরে যেখানে ক্লিক করছি ইমেজের উপর ক্লিক করছি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, দেন এই যে এটা হচ্ছে অটো অ্যাক্সিডেন্টস। ইমেজটাকে আমরা ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে নিয়ে আসলাম, আনার পর দেন সিম্পলি এখানে ক্লিক করব, এখানে জাস্ট পেস্ট করে দেবো, কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম। এটা অবশ্যই অ্যাক্সিডেন্টস হবে, সো অ্যাক্সিডেন্টস লিখে দিচ্ছি, ACCIDENTS অ্যাক্সিডেন্টস। ওকে, দেন আমরা পরবর্তী যে ইমেজটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। অলরেডি ইমেজটা ডাউনলোড করেছি আমি, এখান থেকে বাইসাইকেল অ্যাক্সিডেন্টসটা কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, দেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, এই যে বাইসাইকেলের ইমেজটি, ওখানে ক্লিক করছি, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, চলে আসলো। এখন এখানে এসে আমরা সিম্পলি আমরা যে লেখাটা কপি করেছিলাম কন্ট্রোল পি চেপে পেস্ট করে দিলাম। এটা অ্যাক্সিডেন্টসই হওয়ার কথা, অ্যাক্সিডেন্ট, সো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি,
কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, কপি করে এখানে এসে সিম্পলি পেস্ট করে দিলাম, ব্যাস চলে আসলো। তো আমরা মোটামুটি ভাবে 3টা কলাম পেয়ে গেছি। এখন বাকি যে কলামগুলো আছে সেগুলো কি করবেন, এই যে ইনার সেকশনটাকে জাস্ট সিম্পলি আপনি ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট করে দিলাম, দেখুন ইনার সেকশনের মধ্যে চলে আসছে। আমরা যদি আরো ডুপ্লিকেট করতে চাই তাহলে এই যে এখানে আমি সিম্পলি ডুপ্লিকেট করে দিলাম, চলে আসলো। ওকে ফাইন। তো আমরা যদি এখন একটু এক্সপান্ড করে দেখি আসলে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। মোটামুটি ভাবে বলা যায় ঠিক আছে, কিন্তু এখানে মাঝখানে একটু গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপ আছে 20 পিক্সেলের মতো। এই গ্যাপটা আমাদেরকে দিতে হবে। ওকে, তো এই গ্যাপটা দিব কিভাবে, আমরা ধরবো হচ্ছে ইনার সেকশনকে, ধরুন এই ইনার সেকশনটাকে একটা যে কোনো একটা ইনার সেকশন ধরলেই হয়ে যাবে। আমি একটু এক্সপান্ড করে নিচ্ছি। এই হচ্ছে ইনার সেকশনটাকে ধরলাম, ধরে দেন অ্যাডভান্সডে যাচ্ছি। অ্যাডভান্সডে আসার পর এখানে মার্জিন রাখতে হবে, সো মার্জিন টপ দিয়ে দিচ্ছি 20 পিক্সেল, ব্যাস হয়ে গেল। সিম্পলি এখানে আমরা ইনার সেকশনকে ধরলাম, দেন অ্যাডভান্সডে আসলাম, এখানে আমি 20 পিক্সেল দিয়ে দিলাম, ব্যাস। তাহলে কি হয়ে গেল, মোটামুটি ভাবে ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আপনারা কি করবেন, এই যে ইমেজগুলো আছে ইমেজগুলো জাস্ট সিম্পলি চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। ওকে ফাইন। তো আমরা এই ডিজাইনটা করে পেলাম। এখন যে নিচের আরো একটা ডিজাইন রয়েছে, এটা তো আমি ইতিমধ্যে বারবার দেখিয়েছি আপনাদেরকে। সিম্পলি এটাকে কপি করে নিয়ে আসবেন। সেটা আমি এখান থেকে যদি কপি করতে চাই তাহলে এই যে হোম পেজটাকে আমাকে এডিট করতে হবে। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। তো হোম পেজের এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম, একেবারে সিম্পলি নিচের দিকে চলে আসলাম। আসার পর এখান থেকে সিম্পলি আমি এই যে ফুটারের যে সেকশনটি রয়েছে এটাকে কপি করে নিলাম। কপি করে এখানে এসে নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে, আচ্ছা একটু এক্সপ্যান্ড করে নেই, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। দেখুন একদম কমপ্লিট ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখন আপডেট করে দিচ্ছি। আপডেট করার পর আমরা যদি এক নজরে ডিজাইনটা দেখি যে আসলে ঠিকভাবে কাজ করতে হচ্ছে কিনা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। মার্জিন লাগবে, সো মার্জিনটা আমরা দিব কিভাবে, এই যে এখানে এটা না, এই যে এখানে এটা ধরলাম, ধরে দেন অ্যাডভান্সডে যাচ্ছি, মার্জিন বটম দিয়ে দিচ্ছি হচ্ছে 80 পিক্সেল, ব্যাস নিচের দিকে আসছে। এই দেখুন সুন্দরভাবে চলে আসছে, আর বাকি সব ডিজাইন ঠিক আছে। ওকে, আমরা আবারও আপডেট দিয়ে নিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে এরিয়াস অফ প্র্যাকটিস এই সেকশনটিকে ডিজাইন করে দেখালাম। মোটামুটি ভাবে এইটুকুই হচ্ছে আমাদের এরিয়াস অফ প্র্যাকটিস পেজের ডিজাইন। হ্যাঁ, আগামী পর্বে আপনাদেরকে রিজার্চ যে পেজটি রয়েছে সেই পেজটিকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। আশা করি সেই ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। এর পরবর্তী আর একটি পর্ব হবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ নিয়ে। সো আর 2টি পর্বের মধ্যে আশা করি আমি একদম কমপ্লিটলি এই কোর্সটি শেষ করতে পারবো। অ্যাক্সেসিবিলিটি টুলস রয়েছে, এই টুলসটি কিভাবে আপনারা এখানে ইন্টিগ্রেশন করবেন সেটাও আমি নেক্সট পার্টে অথবা তার পরবর্তী পার্টে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির অবশ্যই প্রত্যাশা। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।